সারাদিন নিউজ চ্যানেলগুলোতে একই নিউজ দেখাচ্ছে, বিশিষ্ট ব্যবসায়ী ওসমান মির্জার উপর আততায়ীর গুলি, অল্পের জন্য বেঁচে গেলেন। আমি ভাবতেই পারি না বরাবর মতো মানুষকে প্রাণনাশের চেষ্টা। যে মানুষের সবসময় মানুষের ভালো চিন্তা করে। আচ্ছা আতিক, তোর তো অনেক বন্ধু শুনলাম, তো কোনো বন্ধুর সাথে ঝামেলা করিসনি? মাঝে মাঝে ঝামেলা হয়, কিন্তু মা থাকলে বলে ধৈর্য ধরে রাখতে, তাই চুপ থাকি। এটাই তো ঠিক। রাগ করা খুব সহজ, কিন্তু রাগ নিয়ন্ত্রণ করা খুবই কঠিন। ভাতিজাকে এখনো বিয়ে দিছেন? নিজের বীজের কথা নিজের বলতে হয়, আর তাছাড়া আমি তোমার বাবার বন্ধু না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কখন আসলে? আমি আরো আগে চলে এসেছি, রাস্তা জ্যাম ছিল না তো সময় লাগেনি বেশি একটা। আবরার, রাতে ঘুমাওনি না? তোমার চোখ দেখে মনে হচ্ছে। আচ্ছা, বড় আব্বুর শরীর কেমন এখন? ডাক্তার বলেছেন আজ না হয় কাল রিলিজ দেবেন, কিন্তু মনের ঘটে যাচ্ছে না এরা। খুব স্বাভাবিক। আসলে বাবা মার উপর কোনো বিপদ গেলে সন্তান ভেঙে পড়ে। কিন্তু কি জানো, আল্লাহর উপর ভরসা রাখা মানুষ কিন্তু কখনো একা হয় না। ভাইয়ার কাছে শুনলাম বড় আব্বুর শরীর এখন আলহামদুলিল্লাহ অনেকটা স্টেবল আছে। তবুও তো একটা ভয় থেকে যায়, যদি কিছু হয়ে যেত। মা আমি কেউই ঘুমোতে পারিনি, এরা এত টেনশন মাথায় কাজ করছে যে তোমার সাথে কথা বলতে পারছি না। এই যে তুমি বড় আব্বুকে নিয়ে এত দুশ্চিন্তা করছো, এটাই বাবার প্রতি ছেলের ভালোবাসার প্রমাণ। তুমি জানো, আল্লাহর উপর ভরসা রাখলে আল্লাহ সব ঠিক করে দেন। একমাত্র আল্লাহই যথেষ্ট সবকিছু ঠিক করার জন্য। আচ্ছা, তুমি কি দোয়া করেছিলে? করছি প্রতি নামাজে, কিন্তু হাসপাতালের যন্ত্রপাতি আর আমার বাবার শরীরে ব্যান্ডেজ, এগুলো দেখে মনটা শক্ত রাখা যায় না। এরা দেখো, আমরা একটা কঠিন সময় পার করছি। আল্লাহ হয়তো তোমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। তোমার ঈমান, তোমার পরিবারের প্রতি দায়িত্ববোধ, সবকিছুর পরীক্ষা নিচ্ছেন। একদিন সবকিছু ঠিক হয়ে যাবে, দেখো, ইনশাল্লাহ। তুমি সবসময় এমনভাবে কিভাবে কথা বলে না? মনে হয় মনে কেউ পানি ঢেলে দিয়েছে, ঠান্ডা পানি। মানুষের দুশ্চিন্তা কমে আল্লাহর একটা আয়াত আর কিছু নরম কথায়। বড় আব্বু তো জীবিত আছেন, হাসছেন, কথা বলছেন। অনেকের পরিবার আছে যারা বাবাকে আর দেখতেই পারে না, বাবাকে বাসায় নিতে পারে না, জীবিত থাকে না। সেই তুলনায় আমরা শুকরিয়া করব আল্লাহর কাছে। আসলে আমি এইভাবে তো ভেবে দেখিনি। আলহামদুলিল্লাহ, আমার দোয়া কবুল হয়েছে। এরা আরেকটা কথা আবরার, যারা বড় আব্বুর উপর হামলা করেছে তাদের শাস্তি হোক, এটা আমি চাই, কিন্তু এমন কিছু করো না যেটা ইসলাম সায় দেয় না। আমি আইন মেনেই চলছি। বিয়ের আগে এমন একটা ঘটনা ঘটে গেল, এটা আমি সব ঠিকঠাক করতে পারবো তো? যে ছেলে পরিবারের দায়িত্ব নেয়, আল্লাহ তার রাস্তা সহজ করে দেন। বিয়ে, পরিবার, এই সব কিছুই আল্লাহর পরিকল্পনার অংশ। এই দেখো না, এই যে আমাদের বিয়ে হচ্ছে, এই বিয়েটাও কিন্তু কোনো হঠাৎ ঘটনা না, এটাও আল্লাহর পরিকল্পনার অংশ। বড় আব্বু হসপিটালে,
এটাও আল্লাহর পরিকল্পনার অংশ। আল্লাহ যত বড় পরীক্ষা নেন তার ফলাফল তত ভালো দেন। ইনশাল্লাহ আমাদের ভালো কিছুই হবে। তুমি আমার পাশে না থাকলে আমি চাপটা নিতে পারতাম না এরা। তুমি যখন সাথে থাকো আমার অর্ধেক ভয় কমে যায়। তাহলে বাকি অর্ধেকটাও কমে যাবে যখন বড় আব্বুকে বাসায় নেওয়া হবে। তুমি চিন্তা করো না, মনে রেখো আল্লাহ কখনো তার বান্দার সহ্য শক্তির বেশি চাপ দেন না। ধন্যবাদ এরা, তুমি আজ না থাকলে আমি সত্যি ভেঙে পড়তাম। আবরার, তুমি আজকে বড় আব্বুর মাথায় হাত বুলিয়ে বলবে, আব্বু তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, আমরা সবাই তোমার পাশে আছি। তোমার এই ছোট্ট কথাটা বড় আব্বুর মনোবলকে অনেক মজবুত করবে। উনি আরো তাড়াতাড়ি সুস্থ হবেন ইনশাল্লাহ। দুইটা দিন বাসায় আসছিলাম না, শালার পুতের এই ফাঁকে গুলিটা করে দিয়ে গেছে। আয় এখন কেন আবি, আয় আয়, গুলি করলে আয়, একদম পৌঁছতে দিম জায়গা মতো। সরেন তো সর, কলামালা ফেলা দিন কিন্তু এই সময় আমার চাচা, এখন থেকে আপনার সম্পূর্ণ প্রোডাকশনের দায়িত্ব আমি আমার কাঁধে তুলে নিলাম। মামা আমার কিন্তু খুব কষ্ট লাগে মামা, যে আমি আপনার লাগে কিচ্ছু করতাম পারলাম না। আমি কিন্তু মামা যাইতাম আসলাম না। এই যে রবিউল আমার লইয়া গেছে, আমি যদি থাকতাম মামা তাহলে আপনার কিচ্ছু হলো না। আমি বুঝি না অপ্রয়োজনীয় লোকজন কেন আল্লাহ পৃথিবীতে পাঠাইছে, আমার কোনো ধারণা নেই। এই বাইকটা তো দূরের কথা, এই বংশ তো দূরের কথা, পৃথিবীতে তুই কেন আইছিস ভাই? তোর তো কোনো কাম নাই। আল্লাহ তুমি আমার স্বপ্নে অ্যাটলিস্ট জানাও যে এই প্রাণীর অবদান কি পৃথিবীতে। রবিউল, তোমার আবার কি হলো? চাপাবাজি করতেছে এই জায়গায়, মানে চাপার জন্য থাকলে ওর মতো আক্তার মাক্তার মনে পিঁপড়াম তো চুষা খেয়ে লাইতে পারে। তারপরে এই চাপা আমার না তোর, তুই কন্টিনিউ চাপা মারস। আমি চাপা মারতেছি? তুই তো চাপা মারস। শোনো শোনো, বিপদ জীবনেরই অংশ, ভাগ্যে যেটা লেখা আছে সেটা আসবে। খামাখা মানুষকে দোষ দিয়ে কি হবে? আল্লাহ তাআলা মানুষকে বিপদ দেন তাকে পরীক্ষা করবার জন্য, আর আমাদের এই সব পরীক্ষা থেকেই শিক্ষা নিতে হবে। ঠিক আছে চাচা সবকিছু, কিন্তু ধরেন যে এই বিপদটা ধরেন যে আর যদি 1 ইঞ্চি পাশ দিয়ে যাইতো চাচা, তাহলে আমাদের কি হইতো? আমরা তো পরে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, হায়াত এখনো আছে, রিজিক এখনো শেষ হয়নি। আল্লাহ তাআলা কোনো পরীক্ষায় মানুষকে ফেল করান না।
জীবনটা এভাবেই সাজানো, ঠিক আছে? না আমি কই কি চাচা, যে এই বিপদটা আসলো কিভাবে? এই বিপদটা আসলে আসছে বাজার করতে গিয়ে, বুঝছেন? সো এখন থেকে আপনার আর বাজারে যাওয়া লাগবে না, বাজারে এখন থেকে যাব আমি। জিও 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 মামা, ওই যে আমি বলতে আমারে বুঝাইছে আর কি, বুঝছো নি? আপনি বাজার দায়িত্বটা আমারে দৌকা, আমি তারা বাজার শিখাই দিব। আচ্ছা, তুই নিয়ে আমার বাজার শিখাবি? হ্যাঁ, পুরান পাগল ভাব পাইতেছে না চাচা, বলেন তো নতুন পাগল এটা কিভাবে সামলাবেন আপনি? তোমরা এই সাপ বেজির ঝগড়াটা এবার থামাও। কেমনে বন্ধ করবো চাচা? মানে ক্লাসেই আসতে পারতেছে না ও, তো আমাদের যে স্ট্যান্ডার্ড, এই স্ট্যান্ডার্ড মেনটেনই করতে পারতেছে না। দেখেন না চিকিমিকি শার্ট পরে আসছে, লাগতেছে কেমন? তোমার খুব ভালো লাগে। আচ্ছা, তোমাদের একটা প্রশ্ন করি। আচ্ছা, তোমরা আমার জন্য কি করতে পারো? মামা মামা আমি কিন্তু মামা আপনার জীবন দিলে। ও শুনছেন নি, মানে ফার্স্টেই আপনার লেগে জীবনটা দেওয়া লাগবে, মানে ওর কোনো কাম নাই, বেকার তো হয়, বুঝলেন নাই? আমি আপনার জন্য জীবনটা বাঁচায় রাখবো, শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত আপনার আমি সাপোর্ট দিয়ে যাবো মামা চাচা। তাহলে শেষ রক্তবিন্দু সহ আমার সাথে তোমরা দুজন এখন বাজারে যাবে। বাজারটা তো আমরা করবো এখন থেকে, বাজারের দায়িত্বটা আপনার ছেড়ে দিতে হবে। এটা আপনার এখন আর যায় না আপনার সাথে বাজার, বাজার করবে বাসার ছোট পোলা পাইন্ডা, ছোটরা যারা আছে ওরা করবে। জিও জিও মামা, যে ছোট বল অবায়ন কইছিলেন মামা, এটা কিন্তু আমারে বুঝাইছে। আপনি আমারে দায়িত্ব দৌকা, আর হেউবা আমার অ্যাসিস্ট্যান্ট। আরে স্যারটা দেখো না, আমি বললো তার অ্যাসিস্ট্যান্ট ভাই, সারা জীবন তো গাঙ্গের বাড়িতে বাজার করছো, ঢাকার বাজার চিনোস? এখানে ঢাকার বাজারের মধ্যে রেকে রেকে জিনিসপত্র সাজানো থাকে, দেখলি তোর ক্যাপে কুপে উঠবো, মাগো এটা কেমন বাজার? শোনো শোনো, তোমাদের ধৈর্য এত কম, একটু ধৈর্য ধরতে হবে। হ্যাঁ, আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করেন বিপদের মাধ্যমে। বিপদটা যে কোনো জায়গায় হতে পারে, শুধু বাজারে না, রাস্তাঘাটে, ঘরের মধ্যেও বিপদ হতে পারে। বিপদ থেকে আমাদের শিক্ষা নিতে হবে। হ্যাঁ, শিক্ষা। তোমাদের জীবনেও শিক্ষা দরকার। জীবন শুধু ভোগের না, শিখতেও হবে, কর্মও করতে হবে। এখন শোনো, তোমাদের কাউকেই বাজারে যেতে হবে না, বাজারের দায়িত্ব আমার কাছেই থাকলো। যাও। বাজারটা আমরা করি, ফাঁসলামি কর। আপনি খালি অনুমতি দেন, একটা কোপ দিয়ে দিও। আমি তুই কেউ দিতে দিতাম ইসলাম বাজারের দায়িত্ব দিয়েছি, আমার ফাঁসলামি কষ্ট নেই। শোনো, মানুষ হচ্ছে আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা হচ্ছে মানুষ। সমস্ত ইবাদতই হচ্ছে মানুষের জন্য। যেমন নামাজের কথাই ধরো, আমরা নামাজ পড়লে আল্লাহর কি লাভ? কিন্তু আমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহলে আমরা সুস্থ থাকব, আমাদের মনে প্রশান্তি থাকবে। আর এই যে আল্লাহ মসজিদে গিয়ে নামাজ পড়তে বলেছেন, মসজিদে গিয়ে নামাজ পড়লে মানুষের সাথে আমাদের হৃদ্যতা বাড়ে, বিপদে আপদে মানুষজন আমাদের পাশে থাকে। তুমি যদি তোমার অফিসে অথবা মসজিদে সবার সাথে জামাতে নামাজ পড়ো, তাহলে বিভিন্ন পেশার মানুষ তোমার সাথে একই কাতারে নামাজ পড়বে। এই মানুষগুলা হয়তো অফিসে তোমার রুম পর্যন্ত যেতে পারবে না, কিন্তু নামাজের সময় একসাথে এক কাতারে দাঁড়াবে। এখানে ধনী গরিব কোনো ভেদাভেদ থাকে না। জি বাবা,
আমরা এই বিষয়টা মাথায় রাখি। আমাদের সিকিউরিটি গার্ডদেরই একজন আমাদের ইমামতি করেন। সেই কখনো অহংকারকে প্রশ্রয় দেবে না আমরা। ইনশাল্লাহ বাবা। তুমি এখন কেমন ফিল করছো? দেখো, জীবনে আসলে অনেক রকমের ডিফিকাল্টিজ আসে, এগুলো নিয়ে কখনোই তুমি ওয়ারিড হইও না। আমার মনে হয় যে আল্লাহ পাক তার প্রিয় বান্দার পরীক্ষা নেন, তুমি সেই পরীক্ষার মধ্যেই আছো। তুমি তো আমার চেয়েও আমাকে নিয়ে বেশি চিন্তা করছো। আমি জানি ছেলে বড় হয়ে গেছে, এখন নিজের দুঃখ সে লুকাতে পারে। শোনো, বিপদ আপদ এসব জীবনেরই অংশ। এসব নিয়ে এত ভাবলে তুমি আগাবে কিভাবে? আমার বাবা ইদানিং নিজেকে খুব অযোগ্য মনে হয়। আপনার শোনো, তুমি যদি এভাবে চিন্তা করো, মানে এভাবে চিন্তা করতে করতে তো তুমি পাগল হয়ে যাচ্ছ। তুমি না একটু আগেই বললে যে আল্লাহ তাআলা মানুষকে বিপদ দেয় পরীক্ষা করবার জন্য। এসব নিয়ে এত চিন্তা করতে হবে না। আর শোনো, ওই যে হাসপাতালে তোমার হাসিব আঙ্কেল এসেছিল, হাসিব আঙ্কেল চিনতে পেরেছ? ইউনিভার্সিটিতে আমার জুনিয়র ছিল। সে তো রাজশাহী ডিভিশনের পুলিশ কমিশনার ছিল, এখন ডিএমপিতে এসেছে। ও আমাকে বলেছে ও নিজেই কেসটা হ্যান্ডেল করবে। তোমার চিন্তা করবার কিছু নেই, ওকে ওর মতন কাজ করতে দাও, তুমি তোমার কাজ করো। আর শোনো, তোমার আকরাম ভাইয়ের সাথে বসে বিয়ের একটা ডেট ঠিক করে ফেলো। আপনার শুভ কাজ কখনো ফেলে রাখতে হয় না। বাবা, আমি আপাতত এসব নিয়ে ভাবতে চাচ্ছি না। দেখো, আমাদের ফ্যামিলির উপরে একটা অ্যাটাক এসেছে। আমার বের করতে হবে কারা এই ক্ষতি করতে চাচ্ছে, কারা তোমার উপরে এই হামলাটা করেছে, কারা আমাকে এতিম বানানোর চেষ্টা করেছে। আমি বেঁচে আছি, তারপরও আমি তোমার সেফটি এনশিওর করতে পারিনি। আমি থাকতে তোমার সাথে এমনটা হয়েছে। আমি এখন বিয়ে করে বাইরের একটা মানুষকে যদি ঘরে তুলি, আমি তার কতটুকু সেফটি এনশিওর করতে পারবো তুমি বলো? বাবা, এই সময় না, আই নিড টাইম। আপনার নিজে থেকে কিছু করতে চাও না, আল্লাহর উপর ভরসা রাখো, তিনি দেখবেন, তিনি উত্তম ফয়সালাকারী। ঠিক আছে বাবা, তারপরও আমি জানতে চাই আমাদের শত্রু কারা। তোমার কি কারো উপরে সন্দেহ হয়? না, মানে আমি ওদের চেহারা দেখিনি, এখন না দেখে আমি কারো নাম বলতে পারবো না। এটা কিবত কুৎসার ঘটনা হয়ে যাবে। না না, আমি দেখিনি। সমস্যা নেই, হাসিব আঙ্কেল ওনার মতো করে ইনভেস্টিগেশন করতে থাকুক, এদিকে আমি আমার সোর্স নিয়ে একটু খবর নিই। আর তুমি একটু রেস্ট নাও প্লিজ, এত কিছু নিয়ে ভেবো না। একটু রেস্ট নাও, একটু নিজের যত্ন নাও। তোমাকে এসব নিয়ে বাড়াবাড়ি করতে হবে না, তুমি আসিফকে পুরো ব্যাপারটা ট্যাকল করতে দাও। তুমি হচ্ছে নিজেকে সময় দাও। আর
একটা ডেট ফিক্স করো। দেখো, আমি জানি আমি তোমার উপর কোনো কিছু চাপিয়ে দিতে পারি না, তুমি এখন যথেষ্ট বড় হয়েছে। তারপরে আমি বলবো ভেবে দেখো। হার কাছে তোমার নাম বললে ঘরের এই খবর যাতে কিবরিয়া ভুলেও জানতে না পারে। বস এটা কি বললেন? আমি তো আপনারই লোক, আপনি খালি আপনার হাতের আশীর্বাদটা আমার উপর রাখবেন। আমি প্রতি রাত্রে তোমার জন্য দোয়া করি। বাবা মা ফুপি তোমার জন্য খুব চিন্তা করে। তোমার বাবা মা ফুপি সবাই তো অনেক ভালো মানুষ। তোমার বিষয়টা কেমন লাগছে আমি জানি না, কিন্তু আমার এই বিষয়টা মোটেও ভালো লাগছে না। কোন বিষয়টা? কোন ব্যাপারটা মানে? ইরার ব্যাপারটা। ইরার আবার কি হলো? পরিবার মানে শুধু কথা নয়, মন খোলা এইটুকুই যথেষ্ট। যত্ন মানে তুমি, যত্ন মানে আমি, হৃদয় জোড়া করে রাখে খোদার ছায়া। যেখানে যত্ন আছে সেখানে ভালোবাসা আছে। হার কাছে তোমার নাম বললে ঘরের কোণে আলো নেমে আসে। ভুল বোঝা ছোট ব্যথা ধীরে ধীরে মিলিয়ে যায় হাসিতে। একটু হাতে হাত, একটু চোখে চোখ, হৃদয় খুলে ধীরে। খোদার দায় সবকিছু ঠিক হয়। যত্ন মানে আমি তুমি আমরা সবাই, হৃদয় জোড়া করে রাখে আল্লাহর ছায়া। যত্ন মানে পাশে থাকা, যত্ন মানে বিশ্বাস। যেখানে ভালোবাসা সেখানে শুরু হয়